বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় অঘটনের নাম কোনটি? 2014 বিশ্বকাপকে অনেকে বলবেন, কিন্তু একটু পেছনে ফিরে তাকালে 1990 বিশ্বকাপের শুরু হয়েছিল আর্জেন্টিনার পরাজয়। 86 বিশ্ব চ্যাম্পিয়ন তখন আর্জেন্টিনা 90-এ প্রথম ম্যাচে হেরে গেল একটা আফ্রিকান দলের কাছে, ক্যামেরুন। 1-0 গোলে হারিয়ে চমকে দিল বিশ্বকে এবং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। আরও একবার সেই আফ্রিকান দলই এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ রাউন্ড অফ 32-তে কেপ ভার্দে চমকে দিতে পারবে আর্জেন্টিনাকে? এর আগে 8 বার আফ্রিকান দলগুলোর মুখোমুখি হয়েছিল, এবার একটা বাদ দিলে। এর মধ্যে 5 বারই কিন্তু ছিল নাইজেরিয়ার বিপক্ষে খেলা, এবং নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা সববারই নানাভাবে বাধা টপকেছে। কখনো গ্যাব্রিয়েল বাতিস্তুতা, কখনো ক্যানিজিয়া, কখনো অন্য মেসি, কখনো অন্য কেউ গোল করেছেন এবং সেই বাধাগুলো কিন্তু টপকেছে আর্জেন্টিনা। এছাড়া ক্যামেরুনের সঙ্গে 2 বার, আইভরি কোস্টের সঙ্গে 1 বার, এবং এইবার বিশ্বকাপে আলজেরিয়ার সঙ্গেও কিন্তু খেলেছে আর্জেন্টিনা। আফ্রিকান দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনা সবসময় ভালো খেলে, ওই ক্যামেরুনের ওই একটা ম্যাচ বাদ দিলে যদি বলি। এবার কেপ ভার্দে আসলে কেমন করবে সেটাই দেখার। এবং কেপ ভার্দে দল আর্জেন্টিনাকে যে সমীহ না, আসলে সম্মান করছে, সেটার প্রমাণ কিন্তু একটা দেই। তারা নাকি ম্যাচ শুরুর আগে লিওনেল মেসির নাম লেখা 10 নম্বর কেপ ভার্দের জার্সি উপহার দিতে চায় এলএম10কে। বুঝতেই পারছেন মেসি দেশের চেয়েও আসলে কত বড়, যে একটা নিজ দেশের ম্যাচেও আরেকটা দলের একটা ফুটবলারকে সম্মান জানাবে কেপ ভার্দে। এই ম্যাচটা যেমনই হোক, আর্জেন্টিনার কথা আরও কিছু বলতে চাই। আর্জেন্টিনা দল ক্যানসাসে আছে, অনুশীলন করছে। একদিন বিশ্রাম কাটিয়ে গতকাল অনুশীলন করেছে, মাত্র 15 মিনিট সাংবাদিকদের জন্য উন্মুক্ত ছিল। এবং কোচের চিন্তা আসলে 2-3 জায়গায়। একটা বড় জায়গা হলো আসলে ক্রিস্টিয়ান রোমেরো, তিনি খেলবেন কিনা। ক্রিস্টিয়ান রোমেরোর ইনজুরির কারণে তিনি দলের সাথে অনুশীলন করছেন না, কিন্তু ফুললি ফিট হয়ে আলাদা অনুশীলন করছেন। হয়তো এই ম্যাচে তাকে প্রথম একাদশে দেখা যাবে না, এটা পরিষ্কার। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। আরেকটা প্রশ্ন সামনে এসেছে যে গত বিশ্বকাপে বিশ্বকাপজয়ী দলের সবচেয়ে সফল তারকাদের একজন মেসির বাইরে হুলিয়ান আলভারেজ ছিলেন, কিন্তু এইবার কেন লওতারো মার্তিনেজের উপর বেশি ভরসা রাখছেন লিওনেল স্কালোনি? হুলিয়ান আলভারেজ না লওতারো মার্তিনেজ, কাকে আপনি এগিয়ে রাখবেন? লওতারো মার্তিনেজ খেলছেন অলরেডি, কিন্তু হুলিয়ান আলভারেজের ইনজুরি তাকে কিছুটা পিছিয়ে দিয়েছে, সেই কারণেই মার্তিনেজ তাদের প্রথম পছন্দ। আমরা বলছি যে ক্যানসাসে দল অনুশীলন করছে আর্জেন্টিনা দল অনুশীলন করে ঘন্টা 2, তারপরে হোটেলে ফিরে যায়। বাকি সময়টা তাদের আসলে কি কাজ, কি করে তারা? অনেক ফুটবলারই বলছেন নাথিং টু ডু, কিছুই করার নেই তাদের এই প্র্যাকটিস, ম্যাচ খেলার বাইরে কিংবা ট্রাভেলের বাইরে। নিকোলাস তাগলিয়াফিকো একটা উপায় খুঁজে বের করেছেন। তিনি এই সময়টাকে কাজে লাগাচ্ছেন স্টিকার সংগ্রহে। আপনারা জানেন যে বিশ্বকাপ আসলেই এই ইউরোপ কিংবা আমেরিকা মহাদেশে স্টিকারের প্রচলন এখনও প্রবল, এবং সব ফুটবলারদের স্টিকার কিন্তু বের করে ফিফা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে। পানিনির সাথে এর আগে ছিল। সেই স্টিকারগুলো কালেক্ট করছেন নিকোলাস তাগলিয়াফিকো। অনেকগুলো কালেক্ট করে ফেলেছেন, কিন্তু এখনও বাকি 80টিরও বেশি, নিজেই তিনি জানিয়েছেন। এবং সেই স্টিকারগুলো সব ফুটবলারের, প্রত্যেকটা দলের, 48টা দলের এখন পর্যন্ত 1000-এর বেশি ফুটবলারের অভিষেক হয়ে গেছে এই বিশ্বকাপে। সুতরাং বুঝতেই পারছেন যে আসলে কত ফুটবলারের স্টিকার তাকে কালেক্ট করতে হবে। ওই 80টি যে বাকি, তার মধ্যে আবার আর্জেন্টাইনও কয়েকটি রয়েছে, যে কারণে তিনি কি করবেন, তিনি এখন আসলে একটা নেশার মধ্যে পড়ে গেছেন যে স্টিকারগুলো তার কালেক্ট করতেই হবে। এবং সেই কালেকশনে তাকে সহযোগিতা করতে গিয়ে এসেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ। তারা একটা ক্যাম্পেইন চালু করেছে যে কালেক্ট স্টিকারস ফর তাগলিয়াফিকো, এবং তারা বলছে যে কোন কোন স্টিকার দরকার, কোন কোন স্টিকার নেই। এই সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ হেল্প করছেন তাগলিয়াফিকোকে তার স্টিকারের অ্যালবাম পূর্ণ করার জন্য। আর্জেন্টিনার সমর্থকদের পাগলামি বাংলাদেশে কিংবা এই যুক্তরাষ্ট্রে আমরা সব জায়গায় দেখছি, কিন্তু একটা জিনিস দেখিনি, সেটা হলো যে পাগলামিটা কোন পর্যায়ে যেতে পারে। ডালাসে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে 4 জন সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের অপরাধ, তারা বিনা টিকিটে দেয়াল টপকে, ফেন্স টপকে স্টেডিয়ামে প্রবেশ করতে চেয়েছিলেন। একজন তো 13 ঘন্টা আগে, ম্যাচ শুরুর 13 ঘন্টা আগে, যখন কেউ আসেনি স্টেডিয়ামে, তখন এসে সে ফেন্স টপকে ভিতরে ঢুকতে গিয়েছিলেন, কিন্তু নিরাপত্তা কর্মীদের ক্যামেরা এবং চোখ ফাঁকি দিতে পারেননি। পরবর্তীতে তাকে সহ ওই 4 জনকে 2 বছরের জন্য স্টেডিয়াম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে, জরিমানা তো আছেই।
একটা দল বা একটা দেশ কিংবা একটা ফুটবলারের প্রতি পাগলামির সাথে এগুলো আর এমন কি, তাই নয় কি?